আপি কিরা তোমার ভিডিও মধ্যে একজনে কমেন্ট করতে দেখছি কমেন্টটা কিরা আচ্ছা 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 বিলাই যদি শুটকি দেখা না পায় তাহলে বিলাই কয় শুটকি তার লিগে হারাম। আচ্ছা এই কথাটা আছে না, এই কথাটা আছে না, মানে যারা 2 হাতে টাকা ইনকাম করে আর 2 হাতে টাকা খরচা করে তারা এটার মর্মটা বুঝতো না। একটু ক্যামেরাটা ঘুরা বেশিটা হইতাছে কত দেখা, এই যে বেশিটা হইতাছে এরা কিছু কিছু মানুষের লিগা, মানে যারার অভাব নাই 2 হাতে টাকা ইনকাম করে টাকার উপরে ঘুমায় তার কাছে এটা আছে না একটা রোমান্টিক ব্যাপার, বুঝছ নি? আর যারা মানে খেটে খাওয়া মানুষ, মধ্যবিত্ত মানুষ, তারা কর্মের উপরেই সবকিছু নির্ভরশীল, তারার যে কি কষ্ট, তারার কষ্টের কোনো সীমানা নাই। এই যে জমিনটা লাগাইতেছে তারা বাজারে যায়, বড় লোকরা কি তারা বাজারে যায় এটি কত এতনি খেতনি কত দামাদামি কত কিছু করে এসে তারপরে কিনে। আর তারা যে ক্ষেত করতে তারা যে কত কষ্ট, এই যে দফায় দফায় বৃষ্টি হইতাছে, তারা বৃষ্টি হইতাছে ক্ষেত পরিষ্কার করতেছে, আবার ফসল লাগাইতেছে, ফসল একটু বড় হইতে না হইতে আবার বৃষ্টি হইতেছে, আবার ফসল জলে চলে যাইতেছে, আবার ক্ষেত একটু শুকাইতেছে, আবার লাগাইতেছে, আবার এই 3-4 দফা তার হাজার হাজার লাখ লাখ টাকা তারা জলের নিচে গেছে গা। এরপরে যখন ফসল হয় তখন তারা বাজারে গিয়া জলের দরে ফসল বিক্রি করে 2 টাকা কেজি 5 টাকা কেজি 10 টাকা কেজি বিক্রি করে আই, ঠিক আছে নি? তো এইটার মর্মটা আছে না, বড় লোক মানুষ সব বুঝতো না, যারা মধ্যবিত্ত গরিব খেটে খাওয়া মানুষ তারাই বুঝতো, যারা হাজিরা দিয়া চলে। এই যে বৃষ্টি হইতেছে তারা হাজিরা কাম করতে পারে না, তারা যে বছরে যে একটা লোন লইয়া একটা কাজ করে ওই লোনের টাকা পরিশোধ করতে তারা মাতবুত মুখ যাবে জায়গা, চিন্তা করে পড়ে জায়গা। এরপর কেউ কাছে হাওলা চলে কয় আরে এতে রাজ্যকালি কাজ করে এতে সোয়ালি কাম করে এতে জানি আমার টাকাটা জানি দিতে পারবো না, যদি না দিতে পারে থাক টাকাটা দিতাম না, দিত না, থাকলেও অনেকে দিত না টাকা হাওলাত, কারণ কিটা সে মধ্যবিত্ত, সে সঠিক সময় টাকাটা হয়তো ফেরত নাও দিতে পারে, এই কথাটা চিন্তা করে তারা টাকাটা দেয় না। বড় লোকরা কোনো আগে টাকা দিয়ালা, কারণ কিটা যায় হাতে বিস্তর আছে দিতে পারবো, হেতেই নিয়ে সেটা টাকাটা মারে, বুঝুন নি কিটা হয়েছি? তো এই যে ব্যাপারটি আছে না, এসি আর কিটা জানি কয় ওয়াশিং মেশিন কিননটা কোনো ব্যাপার না, এসি আর ওয়াশিং মেশিন কিনে টাকা সবাই থাকে, কিন্তু ঘটনাটা কিটা জানেন? এই যে একটু একটু করে এসি টাকাটা জমানোর পরে দেখা যায় কি এমন একটা জাপটায় পরে এসি জমাই না টাকাটা অন্য কাজে লাগিয়ে যায়, আবার জমাইতে থাকে এসি টাকাটা, আবার জমাইতে থাকে আবার অন্য কাজে লাগিয়ে যায়, সেই ওয়াশিং মেশিন এর টাকাটাও সেম। কারণ কিটা জানেননি? তারা কিস্তিতে কোনো কিছু লইতেছে না, তারা লইলে ক্যাশ টাকা দিয়ে লবো, কারণ কি দেখো পরের মাসে যদি টাকাটা নাই তাহলে দোকানদার তাহলে দোকানদার আমার উল্টা পাল্টা করবো, বাজারে মানুষ যাবো, লইলে ক্যাশ দিয়ে লইলাম। আর জমিদাররা কি তারা জানেননি? তারা মার্কেটে কোটি কোটি টাকা লোন লয়, ব্যাংকের থেকে লাখ লাখ টাকা লোন লইয়া লাখ লাখ টাকার বিল্ডিং তুলে, গাড়ি কিনে কেমনে? এই যে এখন এত গাড়ি কিনে, কয়জনে ক্যাশ টাকা দেয় গাড়ি কিনে? সবাই লোনের উপরে গাড়ি কিনতে আছে, 20 বছর 30 বছর লাগাই লোন দিব, 10 বছর 15 বছর লাগাই লোন দিব, তো এই তখন তো গাড়ির দান্দামার করে দেবো গা, লোন শেষ করতে করতে গাড়িও দান্দামার করে দেবো গা, এই অবস্থা। কিছু ওয়াশিং মেশিন কিনবো এটাও কিস্তিতে, এসি কিনবো এটাও কিস্তিতে, কারণ তারা মাসে মাসে টাকা মাসে মাসে দিয়া কিনবো। তারা যেমন সুখ বুক করে এমন তারা মার্কেটে লাখ লাখ টাকা দেয় না। আর আমরা মধ্যবিত্তরা যেমন সুখ বুক করতাম পারি না, তেমন বড় লোক আমি দেখাইতাম পারি না, এমন আমরা মার্কেটে লাখ লাখ টাকা দেন অনেক। আমরা 10-5 টাকা মানুষের আনলে কোন সময় চিন্তা করি ও বে দিমু, রাত্রে ঘুমো ধরে না, কালকা জানি টেহাটা জানি খাইনি দিতাম জানি পারিনি, আয় রে হেবাটা জানি আমার বাট পার না কিটা করবো, এই চিন্তা হইয়া মধ্যবিত্তরা ঘুমাইতে পর্যন্ত পারে না, বুঝছেন নি? পার্থক্য। গরিবেরও বুক করতে পারতো, মধ্যবিত্তরাও বুক করতে পারতো যদি তারা মার্কেটের থেকে লাখ লাখ টাকা লোন লইতে পারতো। তারা পারে না তো, তারা দেখে মানুষের দেয় না তো, দিতে জানি হারবনি টেহাটা থাক দিতাম না তারে, কিন্তু যাতে কোটি টাকার মালিক হেতারে দিব, হেতে যদি 2 মাস নাও দেয় শরমে জিগাইতো না, ও না এই মাস না দিলে সামনে মাসও দিই লেবো, যা জিগিয়ে সেটা সম্পর্ক খারাপ করতাম না, থাক দিব কিছু কইতাম না, এই যে বড় লোক, বুঝছেন? আর মধ্যবিত্তরা দেখলে আছে অনুদানি খুঁজা লেবনি, আকাল কাজানি আবার দিবনি, থাক সরে যায় থেকে, বুঝছেন? এলেগে সুটকির লাগল হয় না, বুঝছেন? এটা হয়েছি।